আমি জানি এখানে অনেক বাবাজি আছেন বাড়িতে যে মা কয়ে ডাক দিতে পারেন না। আগে জানালার পাশে রাত 12টা বাজলে দোকান থেকে যাইতে দেরি হইলে মা শীতের মধ্যে কালো চাদরটা গালেতে সাজায় খালি গুনো গুনো জিজ্ঞেস করতো, বাবা আজকে দেরি হইলো কেন? দোকানে মনে হয় কাস্টমার বেশি আইছিল। খবরদার বাবা, রাত বিরাত ভালো না, মানুষ ইয়ানে শিয়ানে মরে যেতেছে, তুই বেশি রাত করিস না। কিন্তু বাবা ওই দৌড়দিটা যাওয়ার পরে আর কেউ জিজ্ঞেস করে না, দোকান থেকে দেরি করে। আমি জানি এই কবরস্থানের পাশের মাহফিল আপনারা আসছেন, বছরে অন্তত 2টা দিন মার পাশে হয়ে একটু দোয়া করে যাবেন, এই জন্য আসেন। আমি জানি অনেকে ঢাকায় থাকেন, বছরে আসতে সুযোগ পান না, মনে করেন ওয়াজের অন্তত 2টা দিন আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবার কবরের পাশে বইয়া একটু দোয়া করে আসে, যদি আমার মা আমারে মাফ করে। বাবা আমি যখন আমার গ্রামের বাড়িতে মাহফিলে যাই, মায়ের কবরের পাশে যখন দাঁড়াই, বিশ্বাস করেন চোখকে বলতে হয় না, চোখরে তোর চোখ দিয়ে পানি বাইরে রাখে, চোখ ঝরে কানতে থাকে আর বলতে থাকে, জেহাদিরে তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস তোর মা এই কবরে আসার আগে তোরে বারবার বলছিল, ইলিয়াস রে আমি যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি। আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, দেখেন দেখুন 1 ফোঁটা চোখের পানি আসে কিনা মায়ের জন্য, বাবার লাগিয়া। আমার নারায়ণগঞ্জের সোনার গায়ের বাইরা, তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার সন্তান একদিন তোমার জন্য এই মাহফিলে বসে দোয়া করবে, ঠিক না বেটে? তুমি যে আজকে আমি যখন আসতেছি দেখি দলে দলে মগা গুলা যাইতেছে গা, মনে হয় ওয়াজ শেষ। হে জানে যে জেহাদি মাগরিবের টাইমে আইছে, প্রধান বক্তার পরে উঠবে, তারপরও দেখলাম যাইতেছে গা, তার মানে এর বাপে ওই রকম গেছে গা। কথা কন না গা, আস্তে কথা কইলে লুলা হয়ে মরবা বুড়াটা। এ যুবকে হাসস কে, হাসস কে? যে ওয়াজের আখিরে মোনাজাত না করে যায়, মনে করবেন এইভাবে হয়তো তার বাপ দাদারা ওইভাবে গেছে। এটা আমি কই নাই, বিশ্বনবী কইছে। ভাবতে পারো যে আরে বাবার আমার বাপ তুলে কথা বলে না, চাচা সামনের হালো যেদিকে যায় পিছনেটা ওদিকে যায়। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। আমি বলবো চাচি, আপনার স্বামী যদি বাসায় যায় তাই মগাডারে 2টা ঠোন না দিয়ে পাঠাই দেন প্যান্ডেলে। কেন? ওর মা হেনে হইয়া রইছে। কথা কন না কেন? ওর দাদা দাদি হেনে হইয়া রইছে, ও যে বাসায় হইব কে হাগলেকে দোয়া করে যা মগা। আল্লাহ এরপর যদি না আসে কি দোয়া করবে? রাতারাতি জানি আর না উড়ে নাকি এরকম না। আল্লাহ আমার বাইরে মাফ করে দিয়া প্যান্ডেলে নিয়ে আসো, জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে। বাবাজান, আমার জীবনের এমন কোন মাহফিল নাই যে আমার মতো একটা লোক ওই মাহফিলে নাই, যেরকম আমার মা নাই। এখানে মা সারা লোক আছে না? তাহলে আপনি তো আমার বন্ধু। আপনি যদি আমার বন্ধু হন, ব্যথায় যে ব্যথিত সে বুঝবে ব্যথার দরদ। আমি তো মা আর আপনার কথা মা নাই, আমি যখন আমার মা কয়ে ডাক দিব, আপনি আমার সাথে আল্লাহর কাছে মা কয়ে ডাক দিবেন। আপনার এই ডাকে কবরের পাশ ভিতরে শুই না কইব, আর কান্দিস না বাবা, আমারে আল্লাহ তোর ডাকের কারণে মাফ করে দিছে। জোরে 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 জোরে। হ্যাঁ, আমি বলি নাই, বিশ্বনবী কি বলে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك او نارك। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, বিশ্বনবী বলেছে। তাহলে বোঝা গেল মার জন্য যদি দোয়া করে আপনি তারে নাজাত দিতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার আপনার দোয়ার খাতির যদি আপনার মার কবর আজাব ভালো থাকে, আপনার কবর আস্ত ভালো হবে। কথা কন না কেন?
এই জন্য মার জন্য যে কোনো জায়গায় বইয়া, বাবার লেগা যে কোনো জায়গায় বইয়া একটু কাঁদবেন। কারণ এই দুঃখিনীটা জীবনে কোনোদিন আপনার পেটে নেওয়ার পরের থেকে 10টা মাস, এরপরে ডেলিভারি হওয়ার থেকে নিয়ে আড়াইটা বছর, এই 2.5 বছর তো খাইছেন দুধ, এরপরে 2.5 বছরের পরে তা শুরু হয়েছে আপনার যন্ত্রণা, রিমান্ড কারে কয়। এই যে পানিতে গেল কিনা, না অটো রিক্সার নিচে পড়লো, না কোনো দিক হাইটে গেল, না কেউ আমার পোলারে কিডন্যাপ করলো। এই 10 বছর 15 বছর বিয়ার আগ পর্যন্ত এই যে মায়ের যেই পরিমাণ জ্বালাইছি, পৃথিবীর কোন মানুষকে এই পরিমাণ জ্বালাই নাই। তাহলে মায়ের লেগে দোয়া করবেন না, করবেন কার লেগে? এখন বুঝবেন না, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন। কথা ঠিক না? ঠিক জোরে কন। তাকানোর দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তাহলে এইখানে যাদের মা শুয়ে রয়েছে, লোকগুলা ওয়াজরে টিটি পাখির মতো আমার দিক তাকায় থাকবেন। রসুলের জামানায় একজন মাত্র সাহাবী হওয়ার চান্স থাকা সত্ত্বেও সাহাবী হইতে পারে নাই। নাম তার ওয়াইস কুরুনি। কি নাম? একমাত্র মার কারণে নবীর সামনে আসতে পারে নাই। জানেন আপনি হাদিস? জীবনে ওয়াইস তার মার কারণে নবীরে দেখতে যাইতে চাইও দেখতে পারে নাই। এখন অজরে কানবেন, চোখটা কোনো দিক ঘুরাইয়েন না। বাজান রে, মাক্কি জিন্দেগিতে ওয়াইজের কানে খবর গেল, মক্কার মধ্যে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যাকে রব্বে কারীম ডিক্লেয়ার দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন একজন মানুষ মক্কায় আবির্ভাব হইছে, যারে দেখলে জীবনের সবকিছু পাল্টে যায়। সুবহানাল্লাহ কইলেন না? যারে দেখলে মাসকে মাস তার চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধা লাগে না। সে কোন গিলাসে পানি পান করতে গেলে ওই গিলাস যতদিন দুনিয়ায় থাকবে 1 কোটি বারও যদি মাঝে ধোয়, ওই গিলাসের মধ্যে মিষ্কম্বরের ঘেরান আসে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়ে গো বাড়ি ঘর তুমি চিনো। প্রশংসা শেখ হাসিনা, খালেদার আর আমাকে হুজুর গুনা, প্রশংসা কার? এই সুবহানাল্লাহ কইবেন আর তার প্রশংসা হইব। আর যার প্রশংসা করবেন ওই রব আপনার পরে খুশি হইয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে এই ময়দান থেকে দলিল করে দিবে। এরপরে আসতে কইবা, গোড়ার ডিম ও ভাইবা না। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এরপরে যতবার বলবেন এরকম জোরে জোরে বলবেন, ইনশাআল্লাহ বলেন। বলবেন তো? আরে আমি আর কয়েক উপরে গেলে 1 ঘন্টা পরে তার আপনারা কেউ কইব না জোরে কোন সুবহানাল্লাহ। আরামে যে ঘুমাইবেন আর 1 বছর পর্যন্ত নেই মাঠে আবার ওয়াজ হইব। আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর শুনতে পারবেন তারিখ নির্ধারণ হওয়ার পরে। অতএব এই সুযোগ ছাইরেন না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে বয়, এই যে বাবা সোনা পাখি বস। মুরব্বী কইল ঝামেলা, এক বক্তা মুরব্বী কই আমার বিপদে আছে বেটা। কালকে গেছি ভাই, বিশ্বাস যদি করেন মনে করছিল নাকনু ফাটা হেলাই। কাল গেছি মাছ কিনতে বাজারে, আমার কয় মুরব্বী এই কয়টা লাগবে? আমার পাশের একজন কয় হ্যাঁ চিনস তুই? না যে হ্যাঁ হিসাব তোর মাছের মাথা দিয়ে বাড়ি দিব বেটা। তার এক মুরব্বী হুজুর মাছ চাই, আমি আপনার চিনি নাই। আমি গেলাম, শোন তুই আমার চিনছ ঠিকই, তুই আমার টুপিতে হস নাই দেখছি। আমার মতো পাঞ্জাবিওয়ালা কি বাজারে আসে না? কহ হয়তো তুই আমি যে হাদি চিনস বিদায় তুই আজকে আমার কাছে ক্ষমা চাইলি। তোর বাপের মতো লোকরে যদি মুরব্বী একটা কষ্ট দেস,
আল্লাহর আদালতে তোর বিচার হবে। যদি ব্যঙ্গ করে কস, কথা বলেন না কেন? খবরদার কলিজার ভাই আমার, আলিমুল আমার কথা নিয়ে ব্যঙ্গ করিস না। আল্লাহ জোরে কোন আমিন। ওয়াইসকুরনি শুনতে পাইছে মক্কায় এমন একটা মানুষ আসছে যার চেহারার দিকে তাকাইলে চোখে পলক মারতে মন চায় না। আমার নবীর প্রশংসা শুনে জোরে আপনি জোরে জোরে সুবহানাল্লাহ কর না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি ময়দান ছাড়ার আগে আপনার চেহারাটা আল্লাহর কুদরতি নূরে সুন্দর হয়ে যাবে। আপনার ভিতরে যত ময়লা আছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াইজ শুনতে পাইছে এমন একটা মানুষের আবির্ভাব হইছে যারে দেখলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তার মুখের কথা শুনলেই মানুষ কালেমা পড়ে। এমন একটা মানুষের আবির্ভাব হইছে, ওই মানুষটারে যদি কেউ নেক নজরে দেখে, ওই লোকটা সারা দিনে যদি তার দিক তাকায় থাকে, চোখের মধ্যে পলক আসে না। ওয়াইজ তার মারে ডেকে ডেকে, মা এটা কথা জিজ্ঞেস করি, তুই আমার কথাটা শুনবি, বল। ও মা, আমি একটু মোহাম্মদ নামে ওই লোকটারে দেখে আসি। মা কয় না, আমি অসুস্থ, যাওয়া যাবে না। ঠিক আছে, গেলাম না। বাজারে 4 বছর পরে অন্তত 100 বার 4 বছরের ভিতরে মাকে জিজ্ঞেস করে একটু যাই না। হঠাৎ করে ওয়াইজ কেমনে জানি শুনছে আমার নবী মদিনা। মা মক্কা দিয়া না, মদিনায় গেছে মা, এখন যাই না। মারহাবা বল। এ মা, তো তুইও মুসলমান, আমি মুসলমান, তুই না মুসলমান হয়েছে, তো আমি গেলে তো সমস্যাটা কি? একদিন যাবো, যাইতে 2 দিন লাগবো, আইতে 2 দিন, মাঝখানে একদিন নবীরে দেখবো, পেটটা বইরা করবো। আইয়া তোর কাছে কমু যে আমার নবীর কোয়ালিটি এরকম। মা কয়, নবী কেমন তোর কইতে হবো না, আমি দেখছি। এই মহিলাটা বা কেমন, তুই কেমনে দেখলি? চোখ, আমি তোরে পেটে রাখছি, তুই আমারে পেটে রাখস নাই। যাওয়া যাবে না, এতটুকের মধ্যেই থাক। এ মায়ের পাগল ভাইরা।